এখন আবু জেহেল কি দোয়া করে নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, সত্যই যদি আপনি এই কোরআন নাজিল করে থাকেন, তার মানে সত্যই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করে থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আল্লাহ তাআলার কাছে পাথর বর্ষণ চায়, যন্ত্রণাদায়ক শাস্তি চায়। কোন কারণে? বলে, যদি নবীর উপরে মুহাম্মাদের উপরে যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন। এখন কথা হলো, পাথরের আযাব, যন্ত্রণাদায়ক আযাব যদি ওর নিতেই মন চায়, নবীজিকে শোনায়া বলার দরকার কি? রাতের আধারে আল্লাহ তাআলার কাছে বললেই তো হয়, ঠিক কিনা বলেন? নবীজিকে শোনায়া বলার উদ্দেশ্য হলো কেমন যেন সে বলতে চায়, আল্লাহ, আপনি কোরআন নাজিল করলেন মুহাম্মাদের কাছে, লোক আর পান নাই, আমি থাকতে তার কাছে নাজিল করছেন। আমার লোকবলের অভাব নাই, আমার সম্মানের অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি মক্কার একজন প্রভাবশালী নেতা, আমি থাকতে আপনি মুহাম্মাদের কাছে কোরআন নাজিল করেছেন। কামটা কেমন হইল? এটা তো আমার ভাল লাগে না। এই জন্য বাইসা থাকতে মন চায় না। আপনি আমাকে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। মূল বিষয়টা হলো, অনেক সময় মানুষ হিংসার কারণে নিজের মৃত্যু কামনা করে। আবু জেহেল নবীজিকে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো কথার মাধ্যমে নবীজিকে কষ্ট দেওয়া। সমাজে অনেক মানুষ আছে আর একজনের উন্নতি অগ্রগতি সহ্য করতে পারে না। এমনিতেই কিছু মানুষ তার উন্নতি দেখে তার প্রতি বিদ্বেষ মনোভাব লালন করে শত্রুতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা কন? মনে করেন একজনের উন্নতি হয়েছে, অগ্রগতি, পাশের জনের ভাল লাগবে না, ও নিজে নিজে মৃত্যু কামনা করবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে হিংসুকের হিংসা থেকে পানা চাইতে হয়। নাইলে কি হয়? হিংসা এমন এক আগুন, হিংসুক নিজেও পুড়ে, অনেক সময় যার ব্যাপারে হিংসা করে তারেও পুড়ায়।